এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, তাও আবার আমার নিজের লাগানো, গাছ থেকে পেড়ে সেটা আপনাদের সামনে রান্না করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ, লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে ভুনা করে নিব। তাহলে সাথে থাকুন, সুন্দর করে ভিডিওটা উপভোগ করবেন। এখানে আমি লবণ দিয়ে একটু বড় বড় চিংড়ি মাছ কয়েকটা দিয়ে শাক এবং আলু এবং কাঁঠালের বীজ দিয়ে রান্না করব। তো মশলাটাকে আমি একটু লাল লাল হয়ে আসলে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ, মরিচ, চিংড়ি মাছ আর লবণ দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। কেমন লাগছে আমার রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকমের একটা সবজি যদি আপনারা বাসায় নিজে লাগিয়ে করে খান, তাহলে তার আনন্দটাই আলাদা। মনে তৃপ্তি সহকারে রান্না করতেছি, প্লাস আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারেই খাবো। এক এক করে এখানে আদা রসুন পেস্ট দিয়েছি। আজকে ভুল করে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে, তাও আবার বেশি না। এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর সামান্য পরিমাণে দিয়ে দিব জিরার গুঁড়ো। দিয়ে মশলাটাকে সুন্দর করে ভুনা করে নিব। এই তো অল্প পরিমাণে জিরা দিয়ে মশলাটাকে একদম কষিয়ে তার মধ্যে দিয়ে দিব শাক। তাহলে ভিডিওটা উপভোগ করুন, আমি কিভাবে রান্না করতেছি দেখতেই থাকুন। মশলাটা কষানো হয়ে গেলে একটু ঝোল আবার দিয়ে মশলাটাকে আবারও সুন্দর করে কষিয়ে নিব। নিয়ে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। একটু তেল ছেড়ে দিয়েছে, আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একদম বড় বড়ই ছিল, মোটামুটি খারাপ না, গুঁড়া চিংড়ি না। তো এখন আমি শাক, আলু আর কাঁঠালের বিচি ধুয়ে কেটে রেখেছিলাম, সেগুলা দিয়ে দিচ্ছি। এই তো নিজের গাছের শাক, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। মাটির অভাবে লাগাতে পারি না, কিছু মাটি থাকলে অনেক কিছু লাগিয়ে খাওয়া যেত। এখানে আমি শাকগুলা দিয়ে অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব।